রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছে জানতে চাইব যে শেষ সময়ে প্রচারণা কেমন দেখছেন, জানাবেন। শুভ সকাল ইসরাত। শেষ সময় মানে আর একদিন আছে, আগামীকাল প্রচারণা শেষ হচ্ছে। ফলে প্রার্থীরা কোনো সময় তাদের যেটি আছে সেটি নষ্ট করতে যাচ্ছে না। আজকে যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের আয়োজন আছে এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এসেছেন এবং তারা সেখানেই ভোট প্রার্থনা করছেন। যারা প্রার্থী আছেন তারা মিলনায়তনের বাইরে থেকে নিজেদের ব্যালট নম্বর নিয়ে অবস্থান করছেন এবং তারা প্রত্যেকেই তাদের যে ভোট প্রার্থনা সেটি তারা করছেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ৩৫ বছর পরে রাকসু নির্বাচন, সেখানে এসে এখানে তারা যে ভোটের প্রথমবারই এসে ভোটাধিকার পেয়েছেন এতে তারা অনেকটা উৎফুল্ল, তারা খুশি। প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে তারা যে ক্যাম্পাসে কাজ করেছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন প্রার্থী আছেন সিনেট প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আপনার কাছে একটু জানতে চাই, এখানে তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকে নবীনবরণ হচ্ছে, তারা প্রথমবারের মতো ভোট দেবে, আপনারা তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি জান্নাতুন নাইম তুহিনা, আসন্ন রাকসু সিনেট নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি হিসাবে আমি প্রার্থী একজন। আমার ব্যালট নাম্বার 23। আমরা হচ্ছে সাধারণ যারা 24-25 সেশনের যারা নতুন শিক্ষার্থী আছে তাদের নবীন বরণে একসাথে সবাইকে পেয়েছি। এটা আমরা মনে করছি আমাদের জন্য দারুণ একটা সুযোগ। তাদের সাথে আমরা কথা বলছি, তাদের কথা শুনছিও আমরা যে তারা কি বলে। তাদের কাছে যখন আমি যাচ্ছি তখন তাদের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছি, কারণ তাদের একটা বড় সংখ্যক হচ্ছে যে শিক্ষার্থীরাই তারা জানে যে তাদের যে ভোটাধিকার, তাদের ভোটাধিকার দেওয়া নিয়ে বেশ টালবাহানা চলছিল প্রশাসনের বরাবর। তাদের ভোটাধিকারের জন্য কিন্তু বেশ কয়েকবার আন্দোলন করতে হয়েছে। এটা আমার প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, আমরা ছাত্রদল মনোনীত প্যানেল। আমরা মূলত বারবার আন্দোলন করেছি এবং তাদের আন্দোলনের আমাদের আন্দোলনের দাবির প্রেক্ষিতে কিন্তু তারা ভোটাধিকার পেয়েছে। তো এখন তাদের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের যে যৌক্তিক দাবি, তাদের জন্য যৌক্তিক দাবি নিয়ে ছাত্রদল বরাবরই তাদের পাশে থাকবে। আমরা তাদের জন্য কাজ করেছি, তাদের ভোটাধিকার তাদেরকে দিয়েছি, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তারা যদি আমাদেরকে মূল্যায়ন করে ইনশাল্লাহ আমরা তাদের জন্য, তাদের সবসময় যৌক্তিক দাবিগুলোর জন্য তাদের পাশে থাকবো, তাদের হয়ে আমরা কাজ করব। আপনার কাছে একটু জানতে চাই যে প্রচারণা তো আগামীকাল শেষ হচ্ছে, এমনি সার্বিক ভোটের পরিবেশ কেমন দেখছেন? সার্বিক ভোটের পরিবেশ আগের চাইতে ভালো বলা যায়, তবে এখনো ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা আছে যে পরিবেশ নিয়ে, যে ভোটের দিন আসলে কেমন হবে। যেহেতু ভোটার প্রত্যেকজন ভোটার কতক্ষণ আমরা দেখলাম যে 10 মিনিট করে যদি সময় পান ভোট দেওয়ার জন্য, তো কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে বা কোন রকম বিশৃঙ্খলা তৈরি হবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে কিনা, সব বিষয় নিয়ে তাদের মধ্যে 35 বছর পর যেহেতু রাকসু হচ্ছে একটু শঙ্কা আছে। এটা যদি প্রশাসন যদি এই শঙ্কাটা দূর করতে পারে আমরা বিশ্বাস করি যে ভালোভাবেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ছাত্র প্রতিনিধির সঙ্গে, যিনি বলছিলেন যে ভোটের তারা যে আন্দোলন করেছেন, নতুন ভোটার যারা এবার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তাদের জন্য তো সেই আন্দোলনটি করেছেন এবং তারা তাদেরকে মূল্যায়ন করবেন এমনটি। তবে শঙ্কা করছেন ভোটের দিনও যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। তাছাড়া সার্বিকভাবে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাকসুর যে পরিবেশ আছে সেটি নিয়ে তারা খুশি। তো ইসরাত, এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমার কাছে ফিরছি স্টুডিওতে।